দোয়া সবাই করে, কিন্তু সবাই ইমানের সাথে রমজান পর্যন্ত অনেকে পৌঁছে না। অনেকে ইমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মওলা আজিমের দরবারে চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবানে, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নেব আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন? এর কারণ তিনি নিজেই বলেছেন। এ উপলক্ষে 3টি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রাসূল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। দ্বিতীয় দশক যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তাদের গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময়। আর শেষ 10টা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময়। সংক্ষেপে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি। সে ব্যক্তি যে কেউ ইমানের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ইমানের সাথে, ইহতিসাব অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেই, ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন, আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি, সম্মান করেছি, আল্লাহর হুকুমের কতটুকু আমি অনুগত ছিলাম, আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা, ভুল ত্রুটি হয়েছে কিনা, এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল লোক সুবহ সাদিক থেকে গরব পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাবেও না, পানও করবে না, স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে। এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোন রোজা? যে রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না, রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, রোজা রাখলো অথচ গীবত সে ছেড়ে দিল না। এরকম যে রোজা, এই রোজা মাথার চুলের উপরে আর উঠে না। ফেরেশতারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যান। আমরা জীবনভর রোজা রাখছি, আমরা নিজেদের হিসাবটা কতটুকু নিয়েছি? ইমানের আবেগ হয়তো বা আছে, কিন্তু ইহতিসাব, হিসাব নেওয়ার যে বিষয়টা, নিজের হিসাব নিজে, আমি আমার জাজ, আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী, এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী, বাদীও আমি, সাক্ষীও আমি, জাজও আমি। এর নাম হচ্ছে ইহতিসাব। এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি। সম্মানিত ভাইয়েরা, পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা। আমি এটা করব, আমি এটা করব না। কেন?
যেটা করব এই কারণে করব, আমার আল্লাহ খুশি হবেন। কেন করব না? আমার আল্লাহ নারাজ হবেন, এই জন্য আমি করব না। আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা হচ্ছে মালের ইবাদত। হজ হচ্ছে জাকাত এবং মালের ইবাদত, সালাত হচ্ছে দেহের ইবাদত, সওম হচ্ছে দেহের ইবাদত, বদনী ইবাদত। এই জাকাতটার মূল মাকসুদটা কি? এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা, অর্থনৈতিক দিক থেকে। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলোকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি। তারপরেও আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা, সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। হ্যাঁ, আপনার কোনো নিকটাত্মীয়, আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে, কিভাবে বলেন কিভাবে না, দেন, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাআল্লাহ। তদারকিও করব, সব কিছু করব। আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব, এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র্য বিমোচন হয়।